আজকে আমরা বানাবো এগ ফ্রাই রাইস। তো আমরা কিছু উপকরণ দিয়ে আর খুবই কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানাবো। চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। তো আমরা সবার প্রথমে গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে আমরা কড়াই বসিয়ে কড়াইটাকে 1 মিনিট গ্যাসটা বাড়িয়ে অপেক্ষা করব। 1 মিনিট হয়ে গেলে গ্যাস কমিয়ে আমরা এতে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমরা তেলটা 30 সেকেন্ড অবধি অপেক্ষা করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা গ্যাসটা একদম কমিয়ে এর ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী ডিম নেবেন। 3টে ডিম নিয়ে আমি আবার গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়িয়ে দিয়ে আমি এই ডিমগুলোটাকে ভেজে নিচ্ছি। আমরা এই ডিমটাকে 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এতে পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন নুন দেওয়ার পর আমরা এটাকে আরও 20 সেকেন্ড রান্না করে এটা একটি পাত্রে নামিয়ে নেব। আমরা এখানে 30 সেকেন্ড অপেক্ষা করব। কড়াইটা আবার যখন গরম হয়ে যাবে এতে আমরা দিয়ে দিচ্ছি 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। 10 সেকেন্ড অপেক্ষা করার পর এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে এইটাকে আমি 10 সেকেন্ড অবধি মিডিয়াম গ্যাসে রান্না করে নেব। 10 সেকেন্ড রান্না করার পর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি 2 মিনিট ধরে রান্না করব মিডিয়াম গ্যাসে। মিডিয়াম গ্যাসে 2 মিনিট রান্না করার পর আমি এতে দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটা গাজর নিয়েছি। একটা গাজর ছোটো ছোটো করে কেটে এটাকেও আমি 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড হয়ে গেলে আমি এই গাজর পেঁয়াজের জন্য সামান্য পরিমাণ নুন দেবো। নুন দিয়ে আবার আমরা এটাকে 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড রান্না হয়ে গেলেই এতে আমরা আগে থেকে সিদ্ধ করা ভাত দিয়ে দিচ্ছি। আমি হাফ ভাত দিচ্ছি। হাফ ভাত নিয়ে ভালো করে সবজির সাথে ভাতটা ভালো করে মিশিয়ে নেব 1 মিনিট ধরে। 1 মিনিট হয়ে গেলে এতে বাকি হাফ ভাত দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এতে ভাতের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার নুনটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা এর ভিতরে মিশিয়ে নেব। তারপর এতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আমরা এটাকে মিডিয়াম গ্যাসে 2 মিনিট ধরে এটাকে রান্না করব। আর 2 মিনিট ধরে সবসময় রান্না করার সময় মাথায় রাখবেন এটা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তারপর আমাদের এগ ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আশা করছি আপনাদের এই সহজ সরল রেসিপিটা আপনাদের পছন্দ হবে। প্লিজ একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে।